সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে পাউরুটির মধ্যে ডিম দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে সম্পূর্ণ ইউনিক আর অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4 পিস ব্রেড স্লাইস। এখন প্রথমে আমি ব্রেডগুলোকে এরকম টুকরো করে কেটে নিচ্ছি। আমি একটি ব্রেডকে এরকম 6 টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে স্যান্ডউইচ ব্রেড ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে যে কোনো ব্রেড ব্যবহার করতে পারবেন। তো এখন আমার সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করে নেওয়া দুধ। আমি 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই ব্রেডগুলোকে দুধের মধ্যে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। এরই মধ্যে কিন্তু ব্রেডগুলো অনেকটাই নরম হয়ে যাবে। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি, এই বোলের মধ্যে এখন 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন কিন্তু ব্রেডগুলো দুধে ভিজে একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে এগুলোকে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এইগুলোকে ব্লেন্ড করে নিব। এখন ব্রেডগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এখন এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করা ছাড়াই চিনিগুলোকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। কয়েক সেকেন্ড পরে দেখা যাবে চিনিগুলো এরকম গলতে শুরু করেছে। তখন চিনিগুলোকে এইভাবে নেড়ে চেড়ে একত্রে জাল করে ক্যারামেল তৈরি করে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত এটাকে নাড়তে হবে। অনবরত নেড়ে চেড়ে এটাকে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো যখনই দেখবেন চিনিগুলো এরকম গলে গেছে, ওই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একেবারে লো করে দিতে হবে। এরপর নাড়তে নাড়তে যখন দেখবেন এর মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে এইভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি একটি সাইডে। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। সুন্দর একটা ফ্লেভারের জন্য খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে এইভাবে বিট করে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত এইভাবে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। বিট করতে করতে যখন চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে নেওয়া পাউরুটি এবং দুধ। এরপর খুব ভালোভাবে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে এখন আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিব। এদিকে আমাদের ক্যারামেলটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর উপরে আমি একটু এরকম চালনি দিয়ে দিলাম। এরপরে চালনির মধ্যে এভাবে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছে। মিশ্রণটিকে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিচ্ছে। এরপর চলে যাচ্ছে এটাকে স্টিম করে নেওয়ার জন্য। এই জন্য চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিয়েছে। এখন এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। পানি এমনভাবে দিতে হবে যাতে বাটির 4 ভাগের 1 ভাগ অংশ পানির নিচে ডুবে থাকে। এরপর আমি এর উপর থেকে এইভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পুডিং বাটিও ব্যবহার করতে পারবেন, এছাড়া ঢাকনাযুক্ত যে কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে এটাকে 25 মিনিটের মতো স্টিম করে নিব।
চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে। তো 25 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। এরপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে এটাকে খুব ভালোভাবে সেট করে নিব। 1 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। এই জন্য প্রথমে একটি ছুরির সাহায্যে চারপাশটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। এরপর এর উপর একটি প্লেট দিয়ে এটাকে এইভাবে মোল্ড আউট করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর পুডিংটা কত সুন্দর ঠিক হয়েছে। এটাকে মূলত ব্রেড পুডিং বলা হয়। দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।